রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। জুলাই মাসেই জুলাই সনদ নিয়ে শঙ্কা আলী রিয়াজের। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত অনুমোদন গ্রহণ করে আগের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী সহ ৫ জন গ্রেফতার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার ৭ম দিনের বৈঠক চলছে। ৩ দিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল ১১টায় আবারও শুরু হয়েছে ৩০টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, তাই জুলাই মাসে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আজ আলোচ্য সূচিতে রয়েছে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন ও নারী প্রতিনিধিত্ব। সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। ছাত্র জনতা নিজেদের মতো করে এই ঘোষণাপত্র প্রকাশ করবে, জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে পদযাত্রা হবে। মানুষের প্রত্যাশার কথা জানতে এই কর্মসূচি। বৈষম্য বিরোধী শহীদ দিবস ১৬ জুলাই পালন করা হবে। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। সার্জিস আলম ও অনিক রায়ের নেতৃত্বে জুলাই উদযাপন কর্মসূচিও পালন করবে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, বিচারের রোডম্যাপ নির্বাচনের আগেই প্রকাশ করতে হবে। সারা দেশে কিভাবে বিচার প্রক্রিয়া চলছে তার চিত্র তুলে ধরা হবে। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণ করাতে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতি আপিল বেঞ্চে এই রায় ঘোষণা করেন। এর আগে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধির বহুল আলোচিত গেজেট গ্রহণ করে এবং আদেশ দিয়েছেন তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ। এরপরই গেজেট প্রকাশের আগে এই বিধিমালায় আপত্তি জানিয়ে তা আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ১৯৯৪ সালে অধীনস্থ আদালতের বিচারকদের বেতন গ্রেড ১ ধাপ নামিয়ে দেওয়া হয়। এই নিয়ে হাইকোর্টে রিট করেন তৎকালীন জেলা জজ ও জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের মহাসচিব মাস্টার হোসেন সহ ২১৮ জন বিচারক। ১৯৯৫ সালের ১৯ নভেম্বর অধীনস্থ আদালতের বিচারকদের বেতন গ্রেড নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে বিচারকদের বিসিএস ক্যাডারভুক্ত করার বৈধতা প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। পরবর্তীতে ১৯৯৭ সালের ৭ মে রুল যথাযথ ঘোষণা করে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস করার রায় দেন। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সেই আপিলের শুনানি শেষে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর ১২ দফা নির্দেশনা দিয়ে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করার চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এর আগে ধর্ষণের পর ভিডিও ভাইরালের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়দের হাতে মারধরের শিকার হন তিনি। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। ভুক্তভোগীর লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এক সময়ের দামি বিদেশি ফুল লিলিয়াম, জারভেরা ও অ্যাস্ট্রোমার চড়া মূল্যে ভারত থেকে আমদানি করা হলেও এখন দেশে উৎপাদন হচ্ছে এসব গাছ। একদিকে যেমন ফুলের চারার আমদানি কমেছে, অন্যদিকে সাশ্রয়ী দামে এসব পাচ্ছেন চাষিরা। তবে চাহিদার তুলনায় উৎপাদন কম বলে দাবি ফুল চাষিদের। চারা উৎপাদন বাড়াতে পারলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি সম্ভব। যশোর থেকে ঘুরে এসে মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ফুলের রাজ্য হিসেবে পরিচিত যশোরের গদখালি। একসময় প্রচলিত ফুলের চাষ করতেন এখানকার চাষিরা, কিন্তু বর্তমানে দেশীয় জাতের ফুলের বাইরে এখন গদখালিতে চাষ হচ্ছে নেদারল্যান্ডসের লিলিয়াম, অ্যাস্ট্রোমা, জারবেরা, টিউলিপ।
একসময় ভারত থেকে অনেক দাম দিয়ে আমদানি করা হতো এসব ফুলের চারা। দেশেই টিস্যু কালচার পদ্ধতিতে চাষ হচ্ছে। ভারত থেকে প্রতি পিস জারবেরার চারা ৮০ থেকে ১০০ টাকায় আমদানি করলেও এখন যশোরেই পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক দামে, মাত্র ৪০ থেকে ৪৫ টাকায়। আরআরএফ নামে একটি বেসরকারি সংস্থা টিস্যু কালচার পদ্ধতিতে ল্যাবে চাষ করছে এসব নামিদামি ফুলের চারা। আর্থিক সহযোগিতা করছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF। প্রতি মাসে ২৫,০০০-এর বেশি চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র ৫,০০০। আমাদের এখানে ২-৩টা ফুলের নতুন জাত আসছে, কিন্তু তুলনামূলকভাবে বীজ আমরা পাইনি, যার কারণে সেটা আমরা সব জায়গায় তেমন ভাবে সেল দিতে পারতেছি না। তো আমাদের আরআরএফ এর একটা টিস্যু কালচার ল্যাব হয়েছে, তা আমি মনে করি যদি আবার ওখানেও দেখা যাচ্ছে যে ৩৫ টাকা করেও চারা পাওয়া যাচ্ছে, ৩০ থেকে ৩৫ টাকা। আবার আমি দেখে শুনেও আনতে পারছি যে আমি কি কালার নেব, কালার পছন্দ করি, তারপরে চারার গঠনও দেখে নিয়ে আসতে পারছি, কারণ যশোরে তো আমাদের হাতের নিকটে। প্রতি পিস লিলিয়াম ফুল পাইকারি বিক্রি হয় ১৫০ টাকা থেকে ২০০ টাকায়, আর জারবেরা ১০ থেকে ১২ টাকায়। দামি এসব ফুলের চারা উৎপাদন ও চাষিদের প্রশিক্ষণ দিচ্ছে আরআরএফ। আগামী কয়েক বছরের মধ্যে এসব বিদেশি ফুলের চারা উৎপাদনে বাংলাদেশের সম্ভাবনার কথা জানালেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এখানে জারবেরা ফুলের পাশাপাশি আমরা লিলিয়াম, টিউলিপ, নন্দিনী ফুলের চারা তৈরি করছি টিস্যু কালচারের মাধ্যমে, যেগুলো আমাদের দেশে মোটামুটি প্রচুর চাহিদা আছে। এবং একটা লিলিয়ামের ফুলের তার যে স্টিক প্রায় ২৫০-৩০০ টাকা করে কৃষক বিক্রি করতে পারে। তা সেক্ষেত্রে এই ফুলগুলো আগে বিদেশ থেকে আমদানি হতো, তাই এখানে উৎপাদনের পরে আমাদের দেশের চাহিদা মেটানোর পরেও আমরা এই ফুলগুলো আশা করছি ভবিষ্যতে তারা বিদেশে রপ্তানি করতে পারবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, যশোর। গোপালগঞ্জের শৈলদহ নদীতে ভাঙন অব্যাহত রয়েছে। দফায় দফায় ভাঙছে নদীর পাড়। এরই মধ্যে সড়কের একটি অংশ ও ব্রিজ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কিত হয়ে পড়েছে টুঙ্গিপাড়া উপজেলার পশ্চাদপদ ডুমুরিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামবাসী। হুমকিতে রয়েছে ৭টি বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা, স্কুল, মন্দির, কমিউনিটি ক্লিনিক, পানির ট্যাঙ্ক সহ অসংখ্য স্থাপনা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। গোপালগঞ্জে শৈলদহ নদীর চিথলিয়া গ্রামের ৭৬ মিটার এলাকা ভাঙন প্রবণ হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তীব্র স্রোত পাড়ে আছড়ে পড়ছে, ভাঙছে পাড়। এই নদীর পাশ দিয়ে চিতলিয়া থেকে ডুমুরিয়া বাজার পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ সড়ক দিয়ে প্রতিদিন ১০ গ্রামের অন্তত ১০,০০০ মানুষ যাতায়াত করে। গত ডিসেম্বরে ওই সড়কে চিথলিয়া খাল ও শৈলদহ নদীর সংযোগ স্থলের ব্রিজটি ভেঙে পড়ে। এরপর এবছরের ৩০ এপ্রিল চিথলিয়া গ্রামে ওই সড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। গত ৫ জুন এলাকায় পানি সরবরাহের জন্য নির্মিত পানির ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। এতে চরম দুর্ভোগে এলাকাবাসী। আমরা গরিব, এখন আমরা কোথায় যাব, কি করব, কোন সময় যে ভাঙিয়ে গাঙে যাবে, এত আমরা খাওয়া না নাই আমাদের চিন্তিতে। পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কিও ভাঙার পরিস্থিতি। সামনে বাড়িঘর দূর আছে, বাড়িঘর দূর, এখানে যদি বস্তা এবং ব্লক না দেওয়া হয় এই সব ভাঙে চুরে নদীতে চলে যাবে। ৪০-৫০টা গৃহস্থ আমরা বাস করি, সবার খুব অসুবিধা হচ্ছে। ৫০-৬০ গজ পরিবার আছে, আমরা এখন এক হিসেবে নিঃস্ব হয়ে গেছি। স্কুলে ছাত্রপত্র যায়, তারা যেতে পারে না, রাস্তা ভেঙে গেছে নদীতে। অন্তত প্রত্যেক দিন ১০-১৫ হাজার লোক যাতায়াত করে। রাস্তাটা যদি দ্রুত সংস্কার না হয় বা কোনো উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে এই পথটা বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড থেকে ৭৬ মিটার নদী ভাঙন প্রতিরোধের জন্য চিঠি পাঠানোর পর এর মধ্যে ৪৮ মিটারের ব্যবস্থাপত্র পাশ হয়েছে। ৪৮ মিটারের প্রতিরক্ষা কাজ জিওব্যাগের মাধ্যমে চলমান আছে এবং বাকি অংশের আমরা যদি অনুমোদন পাই তাহলে আমরা বাস্তবায়ন করতে পারব। দ্রুত নদী ভাঙন প্রতিরোধে কাজ শুরু হলে গ্রামীণ জনপদের বিপুল পরিমাণ সম্পদ রক্ষা পাবার প্রত্যাশায় সংশ্লিষ্ট ও এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে দুপুর ১টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।